আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন, আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ। আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম। আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই। আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই। আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি। আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুড়ি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে, এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলবে, আল্লাহ আমার মেউত দিয়া দেন, আমি পারতেছি না, আমি এমন আযাব সইতে পারি না। আল্লাহ বলবে, বান্দা তুমি জানো না, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এখানে তো মৃত্যুর কোনো ফয়সালা নাই। বান্দা বলবে, আল্লাহ তাইলে আমার আযাবটা একটু হালকা করে দেন, আমারে মাসে একদিন বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু জিরাইতে দেন, আমি যার পাচ্ছি না এই আগুনে। আল্লাহ বলেন, না বান্দা, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা 1 সেকেন্ডের জন্য এই আযাব হালকা করা হবে না। জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমারে দুনিয়া দেন, আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায়, আমি এবারে গেলে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, না না, ফেরত যাওয়া যাবে না, ফেরত যাওয়া যাবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহর কাছে বলতে বলতে, নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে, এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের ফেরেশতার যিনি প্রধান ফেরেশতা, ওনার নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিয়ে বলবে, ইয়া মালিক, হে ফেরেশতা মালিক, আমি তো আল্লাহর সামনে বুঝাইয়া পারলাম না, তুমি একটু বলো না তোমার আল্লাহকে, তোমার খোদাকে তুমি একটু বলো না, আল্লাহ যেন আমারে মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয়। আমারে এই দুঃখে দুঃখে আযাব, আমারে তিল তিল করে এই আযাব আমি যে আর পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। ফেরেশতাকে বলবে, আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে। ফেরেশতা বলবে, না বন্ধু, এই আযাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বৃষ্টি পড়ছে, কষ্ট হচ্ছে, এরপরেও আমরা মনে করাই দিলাম। একটা সাংঘাতিক আয়াত আছে এরপরে, ভয়ঙ্কর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। যুবক ভাই শোনো, বিশ্বাস করো ভাইয়া, আল্লাহ বলছে, নাফরমান তোরে কেমনে শাস্তি দেমু আমি ঠিক করে রাখছি, তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর। যে নাই তোরে আমি শাস্তি দেব কেমনে, আমি আল্লাহ ঠিক করে ফেলেছি। তুই নাফরমান, আমি আল্লাহর হাত থেকে বাঁচবি কেমনে, তুই বান্দা ঠিক কর। পারবেন তো? কথা বলেন না কেন? এই নওজোয়ান, পারবা তো আল্লাহর সাথে? পারবা, পারবা। হ্যাঁ, জোরে মোটরসাইকেল চালাইবা, হাসরের ময়দানে জোরে টান দিবা মোটরসাইকেল। আমার ভাই চেহারা দেখলে বোঝা যায় ভাইয়া, আমি সাফ সাফ কথায় বিশ্বাসী। এই নওজোয়ান, এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় নামাজ পড়ছো না অনেকেই, অধিকাংশ। চেহারাই প্রমাণ করে ভাইয়া, কেন জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, কেন জীবন শেষ করে দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পৃথিবী থেকে জিবরাইল দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, এখানে আম্মাজান আয়েশা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নড়তে পারে না, শরীরটাই নাড়াইতে পারতেছে না, আর শেষ অবস্থা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, জিবরাইল আজরাইল দুইজনই আমার সামনে, আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে, এই এখনই আমার রূহ কবজ করবে। আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত, আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে। আরে বেটা, ডাকাই তো যে হয়, ডাকাই 100 খুনের ডাকাই তো যে হয়, সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে। পাষাণ পাষাণ যদি বাপ হয়, সন্তানও হয়। আমার আব্বা মরার সময় কইয়ে গেছে আমার এটা, আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে, মৃত্যুর সময় বলে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকালের মুহূর্তে এই কথাটা বলে গেছে, উম্মত নামাজ ঠিক রাখো। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব তিনি বলছেন বয়ানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর উম্মতের আমলনামা নবীজির সামনে রাইখা খুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে, 365 দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন, আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুড়ি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে, এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলাম? আমি কেমনে সুপারিশ করতাম? কেমনে? হ্যাঁ, তুমি তো উম্মত আমার বড় মাথাটা, আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা। আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয়? যদি অন্যরা জিগায়, কথা বোঝেন নাই আমার? হ্যাঁ, কি হবে তখন? আল্লাহ তাআলা বলেন, অতএব বন্ধু হাসরের ময়দানের আযাব আসবেই আসবে। আপনি বলে দেন ফাসবির সাবরান জামিলা, আর আপনি বন্ধু ভদ্রচিতভাবে ধৈর্য ধরেন, আযাব আসবেই 50,000 বছরের লম্বা হাসরের মাঠে। আর আপনি সবর করেন, যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে, পাত্তা যদি নাও দেয়, আপনি বলতে থাকেন, সবর করতে থাকেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা মনে করে আমার আযাব অনেক দূরে, ওয়া নারাহু কারীবা, আমি আল্লাহ তো দেখছি একদম কাছে। তুমি ভেবেছো বান্দা অনেক দূরে, আল্লাহ বলেন না বান্দা আমি দেখছি কাছে, আমি দেখতেছি কাছে, আমি দেখতেছি কাছে। হাসরের ময়দানের একদিনের সামনে 60 বছর কয় পার্সেন্ট? কথা বলেন না। 50,000 বছরের কয় পার্সেন্ট 60 বছর? কোনো পাত্তা আছে কোনো? তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর আযাব দূরে, আমি দেখি কাছে, আমি দেখি কাছে। 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না, 50 বছর কিছুই না। কবরের এক রাতের সামনে, কবরের এক রাতে, হাসরের ময়দানের 1 মিনিটে 60 বছর ভুলাই দেবে। কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, নাফরমান বান্দা কয়দিন আছিলা দুনিয়া? তো সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন,
আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল। তার 60 বছরকে তার কাছে মনে হবে 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হওয়ার জন্য রেডি হবে, তখন আসমান, মাথার উপরের এই আকাশ গলিত তামার মতো গলে গলে পড়বে। পাহাড়গুলো, পর্বতগুলো তুলার মতো, পশমের মতো উঠতে থাকবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। এই শেষ কথাটা বুঝেন। আহা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। ভাইয়া আমার এই শেষ অংশ এটা, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পরিচিত জন তার পরিচিতদেরকে সরাসরি দেখবে, কিন্তু একজনও অপরজনকে সামান্য কোনো কথাও জিজ্ঞেস করবে। বুঝেন নাই? একটা কথা জরুরি বুঝছেন। মনে করেন আমরা এই যে আমি, হানিফ ভাই, নুর আলম ভাই, আমরা যারা আমরা এনে আসি সবাই, তো আমরা কি মনে করেন আমারে লন্ডনের মানুষের লগে খাড় করাইবো না? জি না, জি না। বুঝেন নাই হিসাবটা? হাসরের ময়দানে আমারে কোনো ইটালির মানুষের লগে খাড় করাইতো না, আমারে দাঁড় করাইবো আমার লগের মানুষের সাথে। এইটাই বলছে আল্লাহ এখানে, ইউবাসসারুনাহুম। এরা একজন আরেকজনকে দেখবে সরাসরি। ওই যে নজরুল ভাই, ওই যে সেলিম ভাই, ওই যে আমার আব্বা, ওই যে চাচা, ওই যে বড় মামা, এই যে দেখা যায় স্ত্রী, এই যে আমার বড় ছেলে সালমান, এইভাবে দেখবে। কিন্তু আল্লাহ বলেন খোদার কসম বান্দা শোনো, এতটা পরিচিত স্বজন দেখেও ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে কিছুই জিজ্ঞেস করবে। হাসরের ময়দান এমন আযাবের নাম। এবার আল্লাহ তাআলা শেষ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে শুধু হাসরের মাঠের আযাব দেখা আল্লাহর কাছে কি চাইবে জানেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ তাআলার কাছে বলবে, চিৎকার দিয়া জাহান্নামী নাফরমান বান্দা বলবে, আল্লাহ আজকে এই হাসরের মাঠে আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুগবি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া মান ফিল আরদি জামিআ, আমার পুরা দেশবাসীকে, পুরা জাতিকে, সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে বাঁচায় দেন। এই মাওলানা আমি পারতাম না, আমারে বাঁচায় দেন, সবাইরে জাহান্নামে দিয়ে। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, না বান্দা কখনোই না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, সেখানেই তোমাকে ফেলানো হবে। আর ফেলতে দেরি, নাযাতাল লিশাওয়া, প্রথম ফেলতেই জাহান্নামের আগুন তোমার চামড়া দেহ থেকে খসায় ফেলবে, চামড়া খসায় ফেলবে। না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই চামড়া বদলাবে, খসে যাবে, আল্লাহ বলে সাথে সাথে নতুন চামড়া লাগবে, আবার জ্বলবে, আবার খসবে, আবার জ্বলবে, আবার খসবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কষ্ট করছেন আপনারা, সবর করছেন। মাদ্রাসাটা অনেক কষ্ট করে সাজিয়ে আমরা প্রথম থেকেই জানি এই মাদ্রাসা, মেহনত করেন হিম্মতের সাথে, মাদ্রাসাটা ধরে রাখছেন। আপনারা সবাই মিলে দোয়া করবেন আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন। আপনারা প্রত্যেকে ভাই, যুবক, নওজোয়ান, হাত জোড় করে এই বন্ধু বললাম, নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নিজের কাজে লাগাও ভাইয়া, নষ্ট হইও না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, পারতা না, আল্লাহর সাথে কেউ পারে না, অহংকার করতে নাই। আল্লাহ তাআলা অহংকারীর পরিণতি প্রত্যেকবারে ফিরায় ফিরায় আনে। মাঝে মাঝে আল্লাহ তাআলা জালেমের পরিণতি, অহংকারীর পরিণতি আল্লাহ দেখায়, দেখায় কিনা বলেন? এই জন্য দয়া করে আমরা কেউ বাস্তবিক অর্থে আল্লাহ থেকে বাঁচতে পারবো না। পারবো কি ভাইয়া? কাজেই আমাদের ইনসাফের দাবি এটাই,
আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, মাদ্রাসা তিনটা জিনিস চায়: দোয়া, মুসলমানদের দোয়া; আতফাল, মুসলমানদের সন্তান; আমওয়াল, মুসলমানদের দান সাদাকা। এই জন্য আপনারা মাদ্রাসার সাথে এই তিনভাবে সম্পর্ক করবেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে পড়তে দিবেন। দেখছেন আপনারা বাচ্চারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াদি প্র্যাকটিক্যাল দেখাইছে, আরো দেখাইতে পারতো, আমরাও জানি। বৃষ্টির কারণে আমি অপেক্ষা করি নাই। এটাই সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার নুরানি হেফজ বিভাগের সারা বাংলাদেশ নামে সারা পৃথিবীতে আর কোনো বিকল্প নাই, আর কোনো বিকল্প নেই। কওমি মাদ্রাসাকে অবজ্ঞা করে, অস্বীকার করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে কোরআন সুন্নাহর ইলম প্রচার করার কল্পনাও করা যায় না। কল্পনা চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর ইলমের বিশুদ্ধ চর্চা উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর মতো করে যাচ্ছে। আজকে একদিন না, একদিন না, বার 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 এটা প্রমাণিত। ইসলামের, ইমানের, দ্বীনের সকল শাখায় আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মেহনত। দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তাজকিয়া বলেন, তালিম বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া বলেন, সর্বক্ষেত্রে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবার আগে আছে ইনশাআল্লাহ, সবার আগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমত, মহব্বত, ইত্তেবা, অনুসরণ, সুন্নতের পাবন্দি, নবীর জন্য জীবন কুরবানি করা, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া, এই ক্ষেত্রে সর্বযুগেই উলামায়ে দেওবন্দের ভূমিকা সবার আগে। আলহামদুলিল্লাহ, সবার আগে বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য, ইসলামের সম্মান রক্ষার্থের জন্য হেফাজতে ইসলাম 5ই মে 2013 এক রাতে যেই রক্তের নজরানা দিছে, আরো 100 বছরেও কেউ বাংলাদেশের ইতিহাসে পারবে না, 100 বছরেও না। জানেন এক রাতে যে শাহাদাতের খুন, তাজা রক্ত জমিন ঢেলেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহ তাআলা যেন ফয়সালা শুনাইছে যে 5ই মের রক্তে আমি আরেকটা 5 তারিখ আনবো, যেই 5 তারিখে এই রক্তের শোধ দিয়ে দেব। এই জন্য 5ই মে 5ই আগস্ট নিয়ে আসছে, রক্তের শোধ আল্লাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কওমি মাদ্রাসাকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন, আল্লাহর নবী নিজের চাদর সরায় ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুরি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে, এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলাম? আমি কেমনে সুপারিশ করতাম? কেমনে? হ্যাঁ, তুমি তো উম্মত, আমার বড় মাথাটা, আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা।
আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয়? যদি অন্যরা জিগায়, কথা বোঝেন নাই আমার? হ্যাঁ, কি হবে তখন? বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, আমার মোমেন বান্দা তারা যারা সর্বাবস্থায় রবের উপরে, আল্লাহর উপরে ভরসা করে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাইলে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান। অসুস্থতা আল্লাহরই ফয়সালা, তো সুস্থতা আল্লাহরই ফয়সালা। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। যদি সম্ভব হয় তাইলেই বললাম, যদি সম্ভব না হয় আমরা আসলাম আল্লাহর জন্য, জমা হলাম। আল্লাহ চাইলে এই জমা হওয়া, এই একত্রিত হওয়ার দ্বারাই আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা মজলিস শেষ হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হয়েছিল, আমি তাদেরকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা এরকমটাও বলে যে, আল্লাহ, কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই, এমনি কোনো প্রয়োজনে আসছিল, এমনি হঠাৎ এসে একটু বসছে, তেমন কোনো উদ্দেশ্য ছিল না। ইন্নামা জা আলি হাজাতিন, সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল। পরে কি করবেন? আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসিতে যে, আমার নেক বান্দাদের মজলিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজলিসে যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে, আমি তাদেরকেও মাফ করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, প্রিয় বান্দাদের মজলিস এমন যে তাদের সাথে বসে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ বলে কেউ বঞ্চিত হয় না। এজন্য নেক বান্দাদের সহচর্য, সংস্পর্শ অনেক দাম, অনেক দাম। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুএ কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন? নবীজি বলেন, একটা হলো আতর বিক্রেতার মতো, আরেকটা হলো কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে কেমন? কিনলেও সুগন্ধি, গেলেও সুগন্ধি, দাঁড়াইলেও সুগন্ধি। আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু না। বেশিক্ষণ বসে থাকলে ল্যাপটা দিয়া বইলে উঠবার পরে দেখবেন হয়তো পাঞ্জাবির কোনা, লুঙ্গির কোনা আগুনে পুড়ে গেছে, কয়লায় জ্বলে গেছে। মানে কিছু না কিছু ক্ষতি হবেই। কমপক্ষে দুর্গন্ধ নাকে, ধোঁয়ার গন্ধ নাকে লাগে। এজন্য কোনো নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে, কিছু না কিছু কথা শুনতেই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে, দয়া করে যেটুকু সম্ভব হয়, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আপনি দৌড় দিলেও বৃষ্টি থামাইতে পারতেন না, আবার দৌড় দিয়ে বেড়াতারা ফুরে যাবে, ঠিক না? এদিক সেদিক দৌড় দিয়ে বা কই যাবে? এই জন্য দয়া করে যেটুকু সম্ভব হয় এতটুকু আমরা শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে মাআরিজ। মাআরিজ এই সূরার প্রথম দিক থেকে, একবার শুরুর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছি। যেটুকু সম্ভব হয় এইটুকুই আল্লাহ তাআলার দয়ায় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত যত নবী এবং রসুল মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখেরাতের পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলরা নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফেরাবার কথা বলতে গিয়ে, আখেরাতের কথা বলতে গিয়ে দুইটা বিষয় বাধ্যতামূলক বলতেন। একটা হলো জাহান্নামের আযাবের কথা বলতেন, আরেকটা হলো জান্নাতের পুরস্কারের কথা বলতেন। সমস্ত নবী মানুষদেরকে এই দুই কথা দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দিকে ডাকতে গিয়ে শুনাইতেন। প্রত্যেক নবী বলতেন এ কথা যে অচিরেই সামনে আল্লাহর আযাব অপেক্ষা করছে, যদি কুফরি না ছাড়ো, শিরিক না ছাড়ো, কবিরা গুনাহ না ছাড়ো, আল্লাহর নাফরমানি ত্যাগ না করো, অচিরেই তোমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। কোরআনুল কারীমের মধ্যে নবীদের কথা আছে। সব নবীরা বলতেন, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের এই অব্যাহত নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি তোমাদের জন্য ভয়ানক আযাবের। এই সব নবীরা কবরের আযাব, জাহান্নামের আযাব, পরকালের আযাব, আল্লাহর আযাবের কথা বলতেন বলতেন মানুষদেরকে ফেরাবার জন্য, আল্লাহর দিকে আনবার জন্য। জাহান্নামের ভয় দেখাতেন, কবরের ভয় দেখাতেন, হাসরের ময়দানের ভয় দেখাইতেন। আর এটা আল্লাহ তাআলাই আদেশ করেছেন, আল্লাহ তাআলাই বলেছেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেদিন উনাকে প্রথম আদেশ করছেন যে আপনি আপনার জাতির বংশের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান, এই প্রথম যেদিন আল্লাহর কথা প্রকাশ্যে বলার আল্লাহ তাআলা অনুমতি দিছেন, আদেশ করছেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম এই আয়াত নাজিল হওয়ার পরে, আল্লাহ আদেশ করার পরে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবীজি কুরাইশের, মক্কার ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন। সাফা পাহাড় যারা হজ এবং উমরায় গেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করার পরে দ্বিতীয় কাজ যেটা, সাফা মারওয়া পাহাড়ের দুইটা পাহাড়ের দুই পাশ থেকে, এই পাশ থেকে ওই পাশে হাঁটতে হয়, সাই করতে হয়। ওই প্রথম পাহাড়টার নামই হলো সাফা পাহাড়, এটা একটা পাহাড়ের নাম। এখন একবারে নিচতলায় সামান্য একটু পাহাড়ের মাটির অংশবিশেষ আছে, আগে বড় পাহাড় ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান, ঘর ওই পাহাড় থেকে সামান্য একটু, এই চোখে দেখা যায় এরকম। এবং এই জায়গার মধ্যেই মক্কার কুরাইশদের কাবাঘরের আশেপাশেই নবীজির বংশের যারা মেন আত্মীয় স্বজন তারা থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের টিলার মধ্যে দাঁড়িয়ে ওই মক্কার কুরাইশ ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন, সবাই আসছেন। সংক্ষেপে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে একত্র করে বললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে, মনে করেন এই পর্দার ওই পারে, পাহাড়ের ওই পাশে দৃষ্টির আড়ালে শত্রু বাহিনী আপনাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত, অস্ত্রশস্ত্র নিয়ে, আকুনতুম মুসাদ্দিকি, আপনারা কি আমার এই কথাটাকে সত্য মনে করবেন? তো তখন উপস্থিত সমস্ত লোক বলল, ক্বালু নাম, হ্যাঁ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, বলল সবাই, মুহাম্মদ, এই পর্যন্ত যতবার তোমারে দেখছি আমরা আমাদের অভিজ্ঞতায় কখনোই তোমাকে সত্যবিহীন, মিথ্যে বলতে দেখি নাই, কখনোই দেখি নাই। কাজে এটাই আমাদের জানা অভিজ্ঞতা যে তুমি সত্যই বলে থাকো।
এই তখন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। তাহলে হে আমার জাতি শুনো, আমি মুহাম্মদ তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আযাবের, যা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের এই কুফরি, তোমাদের এই শিরিক, তোমাদের এই আল্লাহর অবাধ্যতা, তোমাদের এই পাপের সাগরে ডুবে থাকা, এটা তোমাদেরকে আযাবের মধ্যে নিপতিত করবে। এই প্রথম যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন, প্রথম দিনেই আখিরাতের আযাব, পরকালের আযাব, জাহান্নামের আযাব, হাসরের মাঠের আযাব, ভীষণ ভয়ানক আযাবের কথা বলছেন। এবং পরবর্তী 23 বছর একটানা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যাই বলছেন তার মধ্যে এই দুইটা জিনিস কমন ছিল। একটা হলো জান্নাতের সুসংবাদ, আর হলো জাহান্নামের আযাবের ভয়। জাহান্নামের আযাবের ভয়। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, এই যে নবীজি আযাবের কথা বলা শুরু করছে, এই প্রথম দিন থেকেই দুষ্ট কাফের কুরাইশরা, কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে প্রত্যাখ্যান করছে, উড়াইয়া দিছে এবং ঠাট্টা করত, মস্কারি করত, তিরস্কার করত। এক পর্যায়ে এই সূরার শুরুতে আছে যার কথাটা, এই মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের সর্দার ছিল নজর ইবনে হারেস। আবু জেহেল, আবু লাহাবের মতো সেও ছিল নবীজির প্রচন্ড বিরোধিতাকারী। নজর ইবনে হারেস এই কাফের বেঈমান এতটা অহংকারী ছিল, এতটা ঔদ্ধত্যপূর্ণ ছিল, সে প্রায় দিনে নবীজির কাছে আইসা বলতো, ডাইরেক্ট বলতো, মুহাম্মদ ওই যে তুমি যে কও আযাব আসবে, অহন আইতে কও, এখন দিতে কও, তোমার আল্লাহরে কও এখন আযাব দিতে। চাই কেডা দেয়, কি দেয়, দাও বলো, আমি আযাব চাই, দাও এখন দাও। এরকম জঘন্য ছিল। মানুষ যখন অহংকারী হয়, মানুষ যখন নিজের উপরে অহংকারী হয়ে যায়, মুতাকাব্বির হয়, তখন সে আল্লাহকেও পরোয়া করে না। অথচ তারা আন্দাজ করা উচিত ছিল সে আযাবটা কার কাছে চাচ্ছে, আল্লাহর আযাব চাচ্ছে, কিন্তু সেইটাকে মোটেই পরোয়া করে না। তো আল্লাহ তাআলা এই নাফরমান লোকটা নজর ইবনে হারেস, এই কাফের কুরাইশ, তার এই আবেদন যে সে সরাসরি আযাব চাইতো, তো আল্লাহ তাআলা ওই কথাটা এখানে উল্লেখ করছেন এই সূরার শুরুতে। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি'। বন্ধু, আমি শুনতেছি একজন আহ্বানকারী প্রতিনিয়ত আপনার কাছে নিশ্চিত আযাবের ব্যাপারে আহ্বান করছে, আপনার কাছে চাচ্ছে সে। আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। তো আপনি তারে বলেন, লিল কাফিরিনা, আযাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য আসবেই আসবে। তুমি মস্কারি মনে করো না, তুমি ঠাট্টা মনে করো না। লাইসা লাহু দাফি', আর সেই আযাব যখন আসবে তো কায়নাতের কারো শক্তি নাই সেটা প্রতিহত করুন, প্রতিহত করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন, অবিশ্বাসী নাফরমান, তুমি জানো, তুমি যে আমি আল্লাহর নাফরমানি করছো, এই বান্দা তুমি কি জানো, খবর নাও, আমি আল্লাহ ইতিপূর্বে তোমার আগে শক্তিতেও বেশি ছিল, সম্পদেও বেশি ছিল, এমন অগণিত জাতি, ব্যক্তি, গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, আরে বেঈমান, আযাবের ব্যাপারে সন্দেহ মনে হয়, তুমি কি জানো না আমি আল্লাহ ইতিপূর্বে কাউকে আযাব দেই নাই? এই জন্য
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ঝড় বৃষ্টি হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। অর্থ হলো, আল্লাহ এই বৃষ্টি বাদল এটা আমাদের পক্ষে দিয়েন, আমাদের বিপক্ষে দিয়েন না। অর্থাৎ এটা যেন আমাদের জন্য মুসিবত না হয়, এটা যেন বন্যায় রূপ না নেয়, এটা যেন জলোচ্ছ্বাসের রূপ না নেয়, বড়সড় কোনো মুসিবত না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। তো বাবা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ওই কাফেরকে, আরে নাফরমান, কার কাছ থেকে আযাব চাচ্ছ? কার আযাবকে টিটকারি মারতেছ? কার কার শাস্তিকে তুমি জানো না? আমি আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালামের উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, সালেহ আলাইহিস সালামের উম্মত, শুআইব আলাইহিস সালামের উম্মত, ফেরাউন, নমরুদ, কারুন, এরকম কত বড় বড় ব্যক্তি এবং কত বড় বড় গোষ্ঠী সম্প্রদায় আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে এই পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিছি। এটা কি নতুন কথা? বলেন, এটা নতুন? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি শুনতেছি এই নাফরমান আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলে দেন আযাব কিন্তু নাফরমানের জন্য নির্ধারিত, এটা কেউ ঠেকাইতে পারবে না। প্রতিটা নাফরমান, প্রতিটা পাপী, প্রতিটা অবাধ্যতা, বিশ্বাস করেন খোদার কসম বাপ, আমি আর আপনি যে যেই পাপের সাথে জড়িত আছি, অন্যায়ের সাথে জড়িত আছি, যার দ্বারা যেই গুনাহ হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আযাব কিন্তু নির্ধারিত, আযাব নির্ধারিত। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি, তুমি ভুলে গেছো। গুনে গুনে রাখতেছি, গুনে গুনে। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, বান্দা তোদের হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা বান্দার গুনাহের খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, মিনাল্লাহি দিল মাআরিজ। নবী আপনি বলেন কার পক্ষ থেকে আযাব আসবে? শোনো, যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী, সেই মহান আল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। কোটি 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 ফেরেশতা এবং জিবরাইলের মতো ফেরেশতা সহ যার হুকুমে ঊর্ধ্বে উঠে, যার হুকুম পালন করে, সেই মহান আল্লাহ, যার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, সেই মহান আল্লাহর আযাব তুমি চাচ্ছ, মনে রাখো খুব বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না আল্লাহর ক্ষমতা, তুমি জানো না আল্লাহর এক এক ফেরেশতার ক্ষমতা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে বলছিলেন হযরতে লূত আলাইহিস সালামের জাতি, পুরা এলাকা, পুরা মানুষ, গরু ছাগল, আসবাবপত্র, ঘর দুয়ার সবগুলো শুদ্ধা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলছিলেন যে এদেরকে পুরা এলাকা সহ একসাথে সাতবক জমিনের নিচের মাটি সহ আলগি দাও। একজন ফেরেশতা তার আঙ্গুলের অগ্রভাগ দিয়েই এই পুরা এলাকা, সমস্ত মানুষ, গরু ছাগল, ঘর বাড়ি, আসবাবপত্র সহ যেমনে আছে এমনি সাতবক জমিনের নিচের মাটি আল্লাহ তাআলার হুকুমে আঙ্গুলের মধ্যেই নিয়ে নিছে। আল্লাহ তাআলা বলেন, ঊর্ধ্বে তোলো। প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন। আমি নিজে কিতাবে পড়ছি, প্রথম আসমানের ফেরেশতারা ওই জনপদের মানুষের এবং তাদের পশু পাখির, চতুষ্পদ জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনছে প্রথম আসমান থেকে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে, এবার একটা উল্টানি দাও, উল্টাও। তো উল্টাইবার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, সাতবক জমিন বরাবর এবার আছাড় মারো, একটা আছাড় মারো, একটা। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন, সাতবক জমিনের মাটি উপরে উঠায় ফেললাম,
উপরের মানুষ, গরু, ছাগলগুলো আমি সবকিছুকে কুলের বাচ্চা, পেটের বাচ্চা সহ সাতবক জমিনের নিচে দাফন করে দিলাম। নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কার লগে যুদ্ধ করতেছ? বাপ আমার, তুমি বুঝোনি কার সাথে তামাশা করতেছ, কার হুকুম লঙ্ঘন করছ? তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই? না, এই সামান্য একটু সুস্থতা, এই যৌবন, এই 18-20 বছরের এই শরীর, এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নওজোয়ান দিনের পর দিন, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আরে গাদ্দার, তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছ? তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই, আল্লাহ বলছে। তোমারে 5 ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ আল্লাহ বলছে। তুমি কার লগে তেরামিটা করলে? গাত্তারামিটা কার লগে করলা? আমি এই জন্য সবসময় বলি, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় গাঁটতেরা বেয়াদব কে? বেনামাজি। যে হয় সবচেয়ে বড় বেয়াদব, হয় নিকৃষ্ট বেয়াদব, হয় গাদ্দার, হয় গাঁটতেরা, হয় গাউরা নাম্বার 1। গাউরা নাম্বার 1। আর ভিতরে কোনো ইনসানিয়ত নাই, আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কারণ সে ছোটখাটো বেয়াদব না, ছোটখাটো গাদ্দার না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি কি মনে করেন হেরে? হেরে আপনি কি মনে করেন? বুঝেন নাই? সে আল্লাহকে কি করে না? কিছুই মনে করেন। সে আল্লাহকে কিছুই মনে করে না। এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার, আপনি বলেন ওদেরকে কার আযাব চাচ্ছ? কার আযাব? আল্লাহর আযাবের সামনে 1 সেকেন্ড দাঁড়াইতে পারবা? কথা বলেন না কেন? 1 সেকেন্ড দাঁড়াইতে পারবা? এই যুবক, বলো না পারবা? তো সেজদা দাও না কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলে নর্তকীর নাচ দেখো কেন? এই অসভ্য, ঘটনাটা কি? আরে হাইওয়ান, আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন? আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জঙ্গলি, সেজদা দিলা না কেন? কোন মার ঘরে জন্ম নিছ? নির্লজ্জ কোথাকার! মায়ের দুধ খাও নাই, মুসলমানের ঘরে বড় হও নাই, মাকেও ভুলে গেলা, বাপকেও ভুলে গেলা, আল্লাহকেও ভুলে গেলা, বানানে ওয়ালাকে ভুলে যায়। সবকিছু দেনে ওয়ালা যিনি, তাকে কেমনে ভুলে বেটা? তাকে কেমনে ভুলে? আশ্চর্য, আশ্চর্য। আল্লাহর সাথে তো মানে টক্কর দিচ্ছে। আল্লাহকে যেন বলছে আপনি নামাজ পড়তে কইছেন, না পড়লে কইছেন শাস্তি দিবেন। আরে আচ্ছা, কতদিন ধরে পড়ি না, সে কীর্তন পারবেন আপনি? সে দেন থেকে এতগুলো মসজিদে আজান দেয়, এত হুজুর, এত মোল্লা, এত আলেম, এত উলামা এতভাবে ডাকে আল্লাহর দিকে, আমি পাত্তা দিই না। এরপরেও তো আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আপনি আশ্চর্য কথা শুনেন। আবু লাহাব, ওই যে মক্কার কাফের নবীজির চাচা, এই দুশ্মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো কিভাবে? নবীজি যখনই কাউকে কালেমার দাওয়াত দিত, ইসলামের দিকে দাওয়াত দিত, ওই পিছে থাকতো, পিছর থেকে এমনি এমনি হাত লাড়তো, এমনি এমনি মানা করতো, সাবধান, ইতান হইন্য না, একের ধ্বংস হইবা। রং তামাশারাই ফুর্তি করতে পারতা না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, প্রতিদিন দুনিয়ার জমিনে তো আযাব চাচ্ছে, আসলে তো আযাব দুনিয়ার জমিনে দেওয়ার জন্য আমি
ফয়সালা নেই নাই। আমি তো দুনিয়াতে অপরাধের শাস্তি দেই না, আমি আল্লাহ তাআলা শাস্তির জন্য আলাদা দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পার্থক্যের একটি দিন আমি নির্ধারণ করেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ তাআলা বলেন বান্দা ফয়সালার জন্য আমার নির্ধারিত দিন আছে, সেই দিন কিয়ামতের দিন, সেই দিন হাসরের মাঠের দিন। আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ বলেন যেই দিন আমি তোমারে শাস্তি দেব, আযাব দেব, সেদিনের একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। তখন তুমি টের পাবা আমি আল্লাহ কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা তুমি আমার ক্ষমতা আন্দাজি করতে পারো না। 50,000 বছর, 50,000 বছর হাসরের ময়দানের একদিন। তো তখন যার আযাব শুরু হবে হাসরের মাঠে, তো যদি একদিন আযাব হয় হাসরের মাঠে তাইলেই সেটা হবে 50,000 বছর। আর তাফসীরের মধ্যে আছে হাসরের ময়দান কয় দিন আল্লাহই জানে। তো হাসরের ময়দানের একদিন হলো 50,000 বছর। তো হাসরের ময়দান যদি 2 দিন হয় তো 1 লক্ষ বছর, যদি 3 দিন হয় তো 1.5 লক্ষ বছর। তো আল্লাহই জানে কত দিন। তো একদিনও যদি হয় তাইলেই তো 50,000 বছর। 50,000 টাকা না বাপ, 50,000 বছর। আমার আপনার বংশের কতজনের হায়াত একত্র করলে 50,000 বছর হবে বলেন? এই 50,000 বছরের দীর্ঘ লম্বা হাসরের মাঠেই আল্লাহ বলেন আযাব শুরু হবে। তখন তুমি বুঝবা আমার আযাব কতটা ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলেন আমার আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার বান্দাদেরকে আযাবের ভয় দেখান। ওদেরকে বলেন হাসরের ময়দানের আযাব থেকে বাঁচার চেষ্টা করতে। কেন? আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল্লাযীনা যালামু, হাসরের ময়দানের আযাব দেখে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ অল্প একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, এবার যদি যেতে পারি আমি আপনার কথা শুনবো, রাসূলের আনুগত্য করব। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, না বান্দা, হবে না, বন্ধ হবে না। বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন মাথার চুলের অগ্রভাগ আর 2 পাও ধরে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে মারো। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল, লম্বা চুল, এই জঙ্গলি চুল, এগুলো বেঈমানের চুল, এগুলো কাফেরের চুল বেটা, এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল। গোটা পৃথিবীর ইতিহাসে কোনো ভদ্রচিত, কোনো সভ্য, কোনো উত্তম আখলাকওয়ালা কোনো মানুষের চুল এমন নাই। হ্যাঁ, বখাটে, দুশ্চরিত্র, আলতু ফালতু, আলতু ফালতুর চুল এগুলো। দুনিয়ার লাইনের কোনো ভদ্রলোকের চুল এমন নাই, আর ওলামায়ে কেরামের তো নাই। বরং এটা কাফেরের চুল, জাহান্নামীদের চুল। এই যে কোরআনে আছে, আল্লাহ বলছে জাহান্নামীদের হাসরের ময়দানে এই বড় চুল ধইরা আর 2 ঠ্যাং ধইরা ফেরেশতা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ফেলবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। আর রব্বুল আলামিন বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর, আল্লাহ বলেন জাহান্নামী তখন বিকট চিৎকার আর আওয়াজ শুনতে পাবে, আর জাহান্নামের আগুন কেবল তার দেহের সামনে উথরাইতে থাকবে, উথরাইতে থাকবে। জাহান্নামী চিৎকার করবে,
রব্বুল আলামিন বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে জাহান্নামের আযাবের মধ্যে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন হাসবে না। আমার বন্ধু হসপিটালে যে থাকে সেও তো মুখে হাসি কোনোদিন দেয়, হাসে। ক্যান্সার রোগীও যে জানে আর 2 মাস বাঁচবে, তার মুখেও তো কখনো কখনো হাসি ফোটে, ফোটে কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে কষ্টে পেরেশানিতে যে আছে সেও তো কখনো কখনো মুচকি হাসে। কিন্তু আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি কোটি বছরে জাহান্নামী একদিনও 1 সেকেন্ডের জন্য কোনোদিন মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন বলবে জাহান্নামী বান্দা বিরতি চাচ্ছ কেন? আমি তো তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। তুমি বান্দা জুলুম করেছ, আমি জুলুম করি নাই। আমি রব্বুল আলামিন হায়াত দিয়েছি, হায়াত আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। কেন তুমি নাফরমানি করলা, কেন বন্দিগি করলা না? আমার বন্ধু বলেন 1টা বাজে জোহরের নামাজের আজান হয়েছে, আবার 4টা বাজে আসরের নামাজের আজান হয়েছে। আল্লাহ বলেন বান্দা মাঝখানে 3টা ঘন্টা তো আমি সুযোগ দিয়েছিলাম। 10 রাকাত জোহরের নামাজ, 12 রাকাত জোহরের নামাজ। এই 10-12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগার কথা না, আমি তো তবুও 3টা ঘন্টা সময় দিছি। তাহলে আমি জুলুম করলাম কই? ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি 1 ঘন্টার বেশি। আমি তো প্রতিটা নামাজের ওয়াক্ত, নামাজের পরিমাণ যে কয় রাকাত, আমি সময় কি কম দিয়েছি না বেশি দিয়েছি? কথা বলেন তো, আমি জুলুম করলাম কই? আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নাদির, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওয়াইজ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত আল্লাহর বান্দা পাঠিয়েছি। বান্দা বারবার 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 চোখের পানি ফেলে কত আহাজারি করে তোমারে জাহান্নামের কথা বলছে, বন্দিগির কথা বলছে, তুমি তো পাত্তাই দিলা না। তুমি তো মাতব্বরি করছো। মাতব্বর এক ছেলে ফেলে মানে কি কারণে মাতব্বরি করে আমি কিছু বুঝি না। হাতের একটা মোবাইল আছে এর দূরে, আর একটা মোটর সাইকেল, এটা যে সারে মানে কুত্তার মতো সারে, একদম কুত্তার মতো, মানে কুত্তা কামড়াইছে তারে, একটা কামড় দিছে কুত্তা, এই যে দিছে দৌড় এটার পা করে। এবার কি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে গেছে, না লরির ভিতরে ঢুকে গেছে, না ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকে গেছে, হেতের এটা দরকার নাই, ফা করে একটা চান দিছে। তা তোমারে কি কুত্তা কামড়াইছে? তোমারে তুমি এরকম দূরে টান মারলা কা? সমস্যাটা কি তোমার? বেউকুফ কি এরকম বেউকুফ হয়? আরে মানুষের বাচ্চা এত বেকুফ হয় কেমনে? কি রে বেটা, যে নিজে বুঝা উচিত। আমি যে এত দ্রুত মোটর সাইকেলটা চালাচ্ছি, আমারই তো পাওটা ভাঙ্গে যাবে, আমারই তো হাতটা ভাঙ্গে যাবে। তো নিজেকে নিজে এভাবে মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে ফেলে দেওয়া এত বড় বেকুফ কেমনে হয় মানুষ? কথা বলেন না, এটা কি? এটা কি? এক এক যুবক দেখেন, আপনারা দেখেন কেন নামাজ পড়ে না? একটা মোবাইল, সারা দিন নাই রাত নাই, চুলের একটু ফ্যাশন, আহা আফসোস মিশায়। এই সামান্য একটা প্যান্ট, গেঞ্জি, শার্ট, একটা মোবাইল অথবা একটা মোটর সাইকেল, এই সামান্য বেশি কিছু না। সে কোনো বাংলাদেশের মালিক না, সে কোনো আটলান্টিক মহাসাগরের মালিক না, সে কোনো হিমালয় পর্বতের মালিক না, সে কোনো 7,000 ধনও পায় নাই। এ সামান্য একটু পাইয়া এত বড় মহান আল্লাহকে পাত্তাই দেয় না, একটা সেজদাই দেয় না। ওমা কি আশ্চর্য! আরে ভাই কেন এমন হয়ে গেল? কেন নামাজ পড়ো না?
কেন নামাজ পড়ো? কি পাইলা দুনিয়া? আহামরি কি দুনিয়া ভোগ করলা? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত কত সময় বলে, যারে ভাইয়া এটা তো মোবাইল, এটা তো ছায়া ছবি, এটা তো প্লাস্টিক। যে নারী দেখে দেখে জীবন শেষ করে ফেলছ, ওই নারী তো প্রকৃত পক্ষে এখানে নাই। এটা তো ছবিও না নারীর, ছবির ছায়া। ছবির কি ছায়া? এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। এই ধোঁকা দেখতে দেখতে শেষ করে দিলা হায়া, চরিত্র, আখলাক, জিন্দিগি, যৌবন, শরীর, স্বাস্থ্য, যৌন ক্ষমতা। হায় 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 হায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বন্ধু, আল্লাহর আযাবকে ভয় করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা বলবে, আল্লাহ আমার মেউত দিয়া দেন, আমি পারতেছি না, আমি এমন আযাব সইতে পারি না। আল্লাহ বলবে, বান্দা তুমি জানো না, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এখানে তো মৃত্যুর কোনো ফয়সালা নাই। বান্দা বলবে, আল্লাহ তাইলে আমার আযাবটা একটু হালকা করে দেন, আমারে মাসে একদিন বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু জিরাইতে দেন, আমি যে আর পারছি না এই আগুনে। আল্লাহ বলেন, না বান্দা, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা, 1 সেকেন্ডের জন্য এই আযাব হালকা করা হবে না। জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমার দুনিয়ায় দেন, আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায়, আমি এবারে গেলে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, না না, ফেরতও যাওয়া যাবে না, ফেরতও যাওয়া যাবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহর কাছে বলতে বলতে, নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে, এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের ফেরেশতার যিনি প্রধান ফেরেশতা, ওনার নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিয়ে বলবে, ইয়া মালিক, হে ফেরেশতা মালিক, আমি তো আল্লাহর সামনে বুঝাইয়া পারলাম না, তুমি একটু বলো না তোমার আল্লাহকে, তোমার খোদাকে তুমি একটু বলো না, আল্লাহ যেন আমারে মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয়। আমারে এই দুঃখে দুঃখে আযাব, আমারে তিল তিল করে এই আযাব, আমি যে আর পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। ফেরেশতাকে বলবে, আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে। ফেরেশতা বলবে, না বন্ধু, এই আযাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বৃষ্টি পড়ছে, কষ্ট হচ্ছে, এরপরেও আমরা মনে করাই দিলাম। একটা সাংঘাতিক আয়াত আছে এরপরে, ভয়ঙ্কর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। যুবক ভাই শোনো, বিশ্বাস করো ভাইয়া, আল্লাহ বলছে, নাফরমান, তোরে কেমনে শাস্তি দেমু আমি ঠিক করে রাখছি, তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর। বুঝেন নাই? তোরে আমি শাস্তি দেব কেমনে, আমি আল্লাহ ঠিক করে ফেলেছি। তুই নাফরমান, আমি আল্লাহর হাত থেকে বাঁচবি কেমনে, তুই বান্দা ঠিক কর। পারবেন তো? কথা বলেন না কেন? এই নওজোয়ান, পারবা তো আল্লাহর সাথে? পারবা, পারবা। হ্যাঁ, জোরে মোটরসাইকেল চালাইবা, হাসরের ময়দানে জোরে টান দিবা মোটরসাইকেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই চেহারা দেখলে বোঝা যায় ভাইয়া, আমি সাফ সাফ কথায় বিশ্বাসী। এই নওজোয়ান, এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় নামাজ পড়ছো না অনেকেই, অধিকাংশ। চেহারাই প্রমাণ করে ভাইয়া, কেন জিন্দিগি নষ্ট করে দিচ্ছ, কেন জীবন শেষ করে দিলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পৃথিবী থেকে জিবরাইল দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, এখানে আম্মাজান আয়েশা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নড়তে পারে না, শরীরটাই নাড়াইতে পারতেছে না, আর শেষ অবস্থা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, জিবরাইল আজরাইল দুইজনই আমার সামনে, আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে, এই এখনই আমার রূহ কবজ করবে। আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত, আমি মৃত্যু পথযাত্রী হিসাবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে। আরে বেটা, ডাকাই তো যে হয়, ডাকাই 100 খুনের ডাকাই তো যে হয়, সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে। পাষাণ পাষাণ যদি বাপ হয়, সন্তানও হয়। আমার আব্বা মরার সময় কইয়ে গেছে আমার এটা, আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে, মৃত্যুর সময় বলে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকালের মুহূর্তে এই কথাটা বলে গেছে, উম্মত নামাজ ঠিক রাখো। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব তিনি বলছেন বয়ানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর উম্মতের আমলনামা নবীজির সামনে রাইখা খুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোন দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন, আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুরি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে, এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলাম? আমি কেমনে সুপারিশ করতাম? কেমনে? হ্যাঁ, তুমি তো উম্মত আমার বড় মাথাটা, আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা। আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয়? যদি অন্যরা জিগায়, কথা বোঝেন নাই আমার? হ্যাঁ, কি হবে তখন? আল্লাহ তাআলা বলেন, অতএব বন্ধু, হাসরের ময়দানের আযাব আসবেই আসবে। আপনি বলে দেন, ফাসবির সাবরান জামিলা, আর আপনি বন্ধু ভদ্রচিতভাবে ধৈর্য ধরেন, আযাব আসবেই 50,000 বছরের লম্বা হাসরের মাঠে, আর আপনি সবর করেন। যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে, পাত্তা যদি নাও দেয়, আপনি বলতে থাকেন, সবর করতে থাকেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা মনে করে আমার আযাব অনেক দূরে, ওয়া নারাহু কারীবা, আমি আল্লাহ তো দেখছি একদম কাছে। তুমি ভেবেছো বান্দা অনেক দূরে, আল্লাহ বলেন না বান্দা আমি দেখছি কাছে, আমি দেখতেছি কাছে, আমি দেখতেছি কাছে। হাসরের ময়দানের একদিনের সামনে 60 বছর কয় পার্সেন্ট? কথা বলেন না। 50,000 বছরের কয় পার্সেন্ট 60 বছর? কোনো পাত্তা আছে কোনো? তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর আযাব দূরে, আমি দেখি কাছে, আমি দেখি কাছে। 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না, 50 বছর কিছুই না, কবরের এক রাতের সামনে, কবরের এক রাতে, হাসরের ময়দানের 1 মিনিটে 60 বছর ভুলাই দিবে। কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, নাফরমান বান্দা কয়দিন আসিলা দুনিয়া?
তো সে বলবে লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াউমিন, আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল। তার 60 বছরকে তার কাছে মনে হবে 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হওয়ার জন্য রেডি হবে, তখন আসমান, মাথার উপরের এই আকাশ গলিত তামার মতো গলে গলে পড়বে। পাহাড়গুলো, পর্বতগুলো তুলার মতো, পশমের মতো উঠতে থাকবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। এই শেষ কথাটা বুঝেন। আহা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। ভাইয়া আমার এই শেষ অংশ এটা, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পরিচিত জন তার পরিচিতদেরকে সরাসরি দেখবে, কিন্তু একজনও অপরজনকে সামান্য কোনো কথাও জিজ্ঞেস করবে। বুঝেন নাই? একটা কথা জরুরি বুঝছেন। মনে করেন আমরা এই যে আমি, হানিফ ভাই, নুর আলম ভাই, আমরা যারা আমরা এনে আসছি সবাই, তো আমরা কি মনে করেন আমারে লন্ডনের মানুষের লগে খাড় করাইবো না? জি না, জি না। বুঝেন নাই হিসাবটা? হাসরের ময়দানে আমারে কোনো ইটালির মানুষের লগে খাড় করাইতো না, আমারে দাঁড় করাইবো আমার লগের মানুষের সাথে। এইটাই বলছে আল্লাহ। কেন? ইউবাসসারুনাহুম, এরা একজন আরেকজনকে দেখবে সরাসরি। ওই যে নজরুল ভাই, ওই যে সেলিম ভাই, ওই যে আমার আব্বা, ওই যে চাচা, ওই যে বড় মামা, এই যে দেখা যায় স্ত্রী, এই যে আমার বড় ছেলে সালমান, এইভাবে দেখবে। কিন্তু আল্লাহ বলেন খোদার কসম বান্দা শোনো, এতটা পরিচিত স্বজন দেখেও ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু কোন বন্ধুকে কিছুই জিজ্ঞেস করবে। হাসরের ময়দান এমন আযাবের নাম। এবার আল্লাহ তাআলা শেষ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে শুধু হাসরের মাঠের আযাব দেখা আল্লাহর কাছে কি চাইবে জানেন? ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ তাআলার কাছে বলবে, চিৎকার দিয়া জাহান্নামী নাফরমান বান্দা বলবে, আল্লাহ আজকে এই হাসরের মাঠে আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া মান ফিল আরদি জামিআ, আমার পুরা দেশবাসীকে, পুরা জাতিকে, সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে বাঁচায় দেন। এই মাওলা আমি পারতাম না, আমারে বাঁচায় দেন, সবাইরে জাহান্নামে দিয়ে। আল্লাহ বলবেন কাল্লাহ, কাল্লাহ, না বান্দা কখনোই না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, সেখানেই তোমাকে ফেলানো হবে। আর ফেলতে দেরি, নাযাতাল লিশাওয়া, প্রথম ফেলতেই জাহান্নামের আগুন তোমার চামড়া দেহ থেকে খসায় ফেলবে, চামড়া খসায় ফেলবে। না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই চামড়া বদলাবে, খসে যাবে, আল্লাহ বলে সাথে সাথে নতুন চামড়া লাগবে, আবার জ্বলবে, আবার খসবে, আবার জ্বলবে, আবার খসবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কষ্ট করছেন আপনারা, সবর করছেন, মাদ্রাসাটা অনেক কষ্ট করে সাজিয়ে, আমরা প্রথম থেকেই জানি এই মাদ্রাসা, মেহনত করেন হিম্মতের সাথে, মাদ্রাসাটা ধরে রাখছেন। আপনারা সবাই মিলে দোয়া করবেন আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন। আপনারা প্রত্যেকে ভাই, যুবক, নওজোয়ান, হাত জোড় করে এই বন্ধু বললাম, নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নিজের কাজে লাগাও ভাইয়া, নষ্ট হইও না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, পারতা না, আল্লাহর সাথে কেউ পারে না, অহংকার করতে নাই। আল্লাহ তাআলা অহংকারীর পরিণতি প্রত্যেকবারে ফিরায় ফিরায় আনে। মাঝে মাঝে আল্লাহ তাআলা জালেমের পরিণতি, অহংকারীর পরিণতি আল্লাহ দেখায়, দেখায় কিনা বলেন? এই জন্য দয়া করে আমরা কেউ বাস্তবিক অর্থে আল্লাহ থেকে বাঁচতে পারবো না। পারবো কি ভাইয়া? কাজেই
আমাদের ইনসাফের দাবি এটাই, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন, মাদ্রাসা তিনটা জিনিস চায়: দোয়া, মুসলমানদের দোয়া; আতফাল, মুসলমানদের সন্তান; আমওয়াল, মুসলমানদের দান সাদাকা। এই জন্য আপনারা মাদ্রাসার সাথে এই তিন ভাবে সম্পর্ক করবেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে পড়তে দিবেন। দেখছেন আপনারা বাচ্চারা, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াদি প্র্যাকটিক্যাল দেখাইছে, আরো দেখাইতে পারতো, আমরাও জানি। বৃষ্টির কারণে আমি অপেক্ষা করি নাই। এটাই সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার নুরানি হেফজ বিভাগের সারা বাংলাদেশ নামে সারা পৃথিবীতে আর কোনো বিকল্প নাই, আর কোনো বিকল্প নাই। কওমি মাদ্রাসাকে অবজ্ঞা করে, অস্বীকার করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে কোরআন সুন্নাহর ইলম প্রচার করার কল্পনাও করা যায় না। কল্পনা চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর ইলমের বিশুদ্ধ চর্চা উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর মতো করে যাচ্ছে। আজকে একদিন না, একদিন না, বার 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 এটা প্রমাণিত। ইসলামের, ইমানের, দ্বীনের সকল শাখায় আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মেহনত। দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তাজকিয়া বলেন, তালিম বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া বলেন, সর্বক্ষেত্রে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবার আগে আছে ইনশাআল্লাহ, সবার আগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমত, মহব্বত, ইত্তেবা, অনুসরণ, সুন্নতের পাবন্দি, নবীর জন্য জীবন কুরবানি করা, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়া, এই ক্ষেত্রে সর্বযুগেই উলামায়ে দেওবন্দের ভূমিকা সবার আগে। আলহামদুলিল্লাহ, সবার আগে বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য, ইসলামের সম্মান রক্ষার্থের জন্য হেফাজতে ইসলাম 5ই মে 2013 এক রাতে যেই রক্তের নজরানা দিছে, আর 100 বছরেও কেউ বাংলাদেশের ইতিহাসে পারবে না, 100 বছরেও না। জানেন, এক রাতে যে শাহাদাতের খুন, তাজা রক্ত জমিন ঢেলেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন, আল্লাহ তাআলা যেন ফয়সালা শুনাইছে যে 5ই মের রক্তে আমি আরেকটা 5 তারিখ আনবো, যেই 5 তারিখে এই রক্তের শোধ দিয়ে দেব। এই জন্য 5ই মে 5ই আগস্ট নিয়ে আসছে, রক্তের শোধ আল্লাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কওমি মাদ্রাসাকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও কবুল করেন। ছাত্র, তোলাবা, ওস্তাদ, এলাকাবাসী, মহল্লাবাসী সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগত জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আযাব দিয়েন না মাওলা, মাফ করেই দেন মাওলা। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ, দ্বীন মানার তৌফিক দান করেন। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন আল্লাহ, নামাজি বানিয়ে দেন। এরা বুঝে নাই মাওলা, এদের মা মুসলমান, বাবা মুসলমান, এদের রক্তে ইসলাম আছে মাওলা, এদের কলিজায় মহব্বত আছে মাওলা। এরা এতক্ষণ আপনার কথাই শুনেছে আল্লাহ, আপনি এদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন আল্লাহ, যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন
আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আয় আল্লাহ, যে বাচ্চাগুলোর মাথায় ইজ্জতের পাগড়ি পরানো হলো, আল্লাহ তাদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি হিসাবে কবুল করে নেন। এদের মা বাপকে মাফ করে দেন, এদের খানদানকে মাফ করে দেন। বাকি ছাত্রগুলোকেও আল্লাহ হাফেজ আলেম কবুল করে নেন। ওস্তাদদের মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার সাথে যার এক বিন্দু সম্পর্ক আছে তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আমার বন্ধুদেরকে আল্লাহ মাফ করে দেন, সাথীদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে ঈমান ইসলামের দৌলত দান করেন, জীবনটা সুন্দর করে কাজে লাগাবার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ, আপনি সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ, আপনার পক্ষ থেকে যে বৃষ্টি এসেছে আমরা আপনার ফয়সালার উপরে খুশি। আল্লাহ, যেটুকু ঘাটতি কমতি আল্লাহ আপনি রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার অভাব আপনি দূর করে দেন। প্রতিটা মুসলমানকে মাদ্রাসায় সহযোগিতা করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যার যত পেরেশানি আসান করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। খায়র ও বরকত দান করেন, ইমামে আদেল দান করেন, ন্যায়পরায়ণ শাসক দান করেন, ইনসাফগার শাসক দান করেন। আর জুলুমের শিকার হতে চাই না মাওলা, আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। আর কোন জালেম চাপায় দিয়েন না মাওলা, আর কোন জালেম চাপায় দিয়েন না মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না। প্রতি ইঞ্চি জমিনে ইসলামকে বিজয়ী করে দেন, প্রতি ইঞ্চি জমিনে কোরআনকে বিজয়ী করে দেন। আল্লাহ, কালেমার আওয়াজ বুলন্দ করে দেন, হকের এলান বুলন্দ করে দেন। আল্লাহ, আমার জমিন কবুল করে নেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আল্লাহ, গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ, মায়ের রক্তে, এতিম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে মাওলা। আল্লাহ, আপনি দয়া করেন, আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। রাত গভীরে ফরিয়াদ